কি হয়েছে বল। কিছু বলবেন আমাকে? আমি কি বলবো, বলবি তো তুই। কি হয়েছে নয়ন? আমার না অনেক কাজ পড়ে আছে, আমি যাই। হ্যাঁ, বড় গিন্নিমা আবার আমায় না দেখতে পেলে। কি লুকোচ্ছিস নয়ন? আমি তোকে আগেও বলেছি না, তুই আমার কাছে লুকোনোর যতই চেষ্টা কর, আমার চোখকে তুই ফাঁকি দিতে পারবি না। কি হয়েছে বল। কি বলবো আমি কাকিমণিকে? আমি যে বুকে পাথর রেখে দৃপ্তবাবুকে আবার বিয়ে করার শর্ত দিয়েছি। আমায় বলবি না? হ্যাঁ, আমি যে তোর মায়েরই মতো। তোর চোখের জল বলে দিচ্ছে তোর মনে অনেক কষ্ট জমে আছে নয়ন। জানিস, মানুষ যখন শরীরে আঘাত পায় তখন তার রক্ত বেরিয়ে আসে, আর মানুষ যখন এই মনে আঘাত পায় তখন তার চোখের জল বেরিয়ে আসে। কি হয়েছে রে কাকিমণি, আমাকে শক্ত করে ধরে রাখবেন কাকিমণি, আমাকে ভাঙতে দেবেন না, দুর্বল হতে দেবেন না আমাকে। আমাকে যে ভাঙলে চলবে না গো, ভাঙলে চলবে না। আমার যে ভেঙে পড়তে নেই, ভেঙে পড়তে নেই আমাকে। পিকু, পেলি ভিকিকে? মানে যেখানে যেখানে যেতে পারে সব জায়গায় খুঁজেছিস? ভালো করে খুঁজেছিস? সে কি? না না, ভিকিকে না নিয়ে তুই কিন্তু বাড়ি ফিরবি না, খালি হাতে বাড়ি ফিরবি না, আমি বলে দিচ্ছি কিন্তু পিকু। উফ, কি যে করে না ভিকিটা! এই সময় ওর অভিমান দেখানো ধুম পড়ে, যখন ওর পরামর্শ দরকার তখন। পিকু ফিরে এলেই পারে মিসেস বাসু। মানে ভিকিকে না নিয়ে আমার ভাইকে না নিয়ে চলে আসবে? ভিকি যদি আর বাড়ি না আসে? আসবে আসবে, এতগুলো বছর যখন আপনার ভাই আপনার কাঁধে ভর দিয়ে খাটিয়ে দিতে পেরেছে, তখন আর যাবে কোথায়? ঠিক ফিরে আসবে। ওনাকে নিয়ে এত বেশি ভাববেন না। আসলে কি বলুন তো মিসেস বাসু, পরগাছাড়া না যতই অভিমান করুক, পরগাছাই থাকে। নিজের জোরে বাঁচতে এরা শেখে না। তুমি তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার ভাইয়ের নিন্দা করছো? হাউ ডেয়ার ইউ! সে তো বটেই। ডেয়ারিং না হলে কি এই বাড়ির বউ হওয়ার জন্য আপনার সাথে হাত মেলাতাম? ষড়যন্ত্র করতে নেমে কেউ যদি অভিমান করে, তাহলে বুঝতে হবে যে এই দাবা খেলায় সে খুব কাঁচা গুটি। তার উপর ভরসা করে বেশি দূর এগোনো একদম ঠিক হবে না। আমার কথাগুলো আপনার খারাপ লাগলেও কখনো ভেবে দেখবে, আমি কিন্তু ভুল কিছু বলছি না। এখন মান অভিমান নয়, এই খেলায় জিততে গেলে তীক্ষ্ণ বুদ্ধির দরকার। যা আপনার কাছে আছে আর আছে আমার। কি বলতে চাইছো তুমি? নয়নকে সরাতে হবে মিসেস বাসু। তৃপ্তর ঢালটাকে চিরকালের মতন সরাতে হবে। তাই আমাদের দুজনকে খুব সাবধানে পা ফেলতে হবে। তোর মতো মনের জোর কটা মেয়ের আছে রে মা? মনের জোর না থাকলে তুই অতটা পথ পাড়ি দিয়ে আমার দীপুর জন্য কলকাতায় আসতে পারতিস? অত্যাচার তো কম সহ্য করিসনি মা।
এ বাড়ি থেকে তোর পাট তো উঠতেই বসেছিল, তাও তুই শুধুমাত্র মনের জোরে এ বাড়িতে নিজের জায়গা করে নিয়েছিস। তুই কেন দুর্বল হবি মা? তোকে কি দুর্বল হলে চলে? রহস্য না করে কি হয়েছে তোর আমাকে বল না নয়ন। কি হয়েছে নয়নের? এই বন্ধু, কি হয়েছে গো? দাদা ভাই নিশ্চয় ঘরে ডেকে তোমাকে কঠিন কাজ দিয়েছিল না করতে, আর তুমি পারোনি বলে নিশ্চয় বকাঝকা দিয়েছে। বেশ করেছে তুমি পারোনি। এমন কেউ মাথার দিব্যি দেয় নিজে সবসময় সবকিছু পারতে হবে। শোনো, তুমি চিন্তা করো না, নো টেনশন, নো ওয়ারি। ও রঙ্গনা, একটু চুপ কর, কেবলই বকর 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 বকর। নয়ন, কি হয়েছে রে? উনি ঠিকই বলেছেন, আর চিনতে নেই গো বড় গিন্নিমা। যেমনটা আপনারা চান ঠিক তেমনটাই হবে এবার। কি? তুমি কি করবে ঠিক করেছো? তাহলে কি তুমি দৃপ্তর ব্যাপারে? মা, মা, মা কোথায় তুমি? আচ্ছা, আপনি এইভাবে কান্নাকাটি করলে কি করে হবে বলুন তো মিসেস বাসু? আপনাকে তো আপনার ঘর থেকে এই ঘরে নিয়ে এলাম যাতে আপনি চুপ করে যান। আপনি এখানে এসেও কান্নাকাটি করবেন মিসেস বাসু? আচ্ছা, মামা যে অন্যায় করেছে সেই জন্য আপনি কেঁদে কেঁদে শুধু শুধু এইভাবে কেন নিজের শরীরটা খারাপ করছেন বলুন তো? দেখুন, আপনার হাই প্রেশার, এই ধরনের এক্সাইটমেন্ট আপনার জন্য এখন ভীষণ ক্ষতিকর। মিসেস বাসু প্লিজ। মা, ও মা, মা গো, ও মা, মা তুমি এভাবে কেন কান্নাকাটি করছো? মা প্লিজ তুমি উঠে বসো না প্লিজ। মা সরে যা দীপু, আমি তোকে মুখ দেখাতে পারছি না। তোকে কেন, বাড়ির কাউকে মুখ দেখানোর অবস্থায় আমার নেই। আমার ভাই এভাবে লোক ঠকালো যে আমি কাউকে একটা মিথ্যে কথা পর্যন্ত বলতে পারি না, আর তার ভাই কিনা এরকম একটা কাণ্ড করলো। মা, মা দেখো ভুলটা তো মামাজি করেছে। আচ্ছা তুমি কেন মুখ দেখাতে পারবে না মা? মা, মা তোমার কি দোষ বলো? তুমি তো আর মামাজিকে শিখিয়ে দাওনি। তাতে কি হয়েছে দীপু? ও তো আমার ভাই, বল। আমি তোকে বাড়িতে নিয়ে এসে রেখেছি, তাই ওর অন্যায়ের দায় তো আমাকেই নিতে হবে, তাই না? তাই আজ থেকে আমি খাওয়া দাওয়া সব ত্যাগ করলাম। আমি এখন থেকে নিজেকেই নিজে শাস্তি দেবো, ব্যাস। মা এমন কথা বলো না মা। আচ্ছা আচ্ছা দেখো না, যা হওয়ার তো হয়ে গেছে মা। মা তুমি প্লিজ মামাজিকে নিয়ে কষ্ট পেও না প্লিজ। মা মামাজিকে তো তুমি শাস্তি দিয়েছো মা। মা প্লিজ তুমি এবার একটু নিজের কথা ভাবো। মা, মা তাছাড়া তোমাকে তো এখন অনেক কিছু করতে হবে, অনেক আয়োজন করতে হবে মা। মা তুমি মন মরা হয়ে থাকলে চলবে বলো? তুমি ওঠো না মা, ওঠো, অনেক কাজ রয়েছে, ওঠো। আয়োজন? কিসের আয়োজন? বলবো তো, নিশ্চয়ই বলবো, কিন্তু এত ভালো একটা নিউজ সেটা এখানে নয় মা, সবার সামনে বলবো। আর আমি জানি আমার এই কথাটা শুনলে তোমার মুখে হাসি ফুটবে, দেখো। মা তুমি তাড়াতাড়ি এসো, আমি বরং বাড়ির সবাইকে একটু খবর দিই। তাড়াতাড়ি এসো মা। কি হলো বলো তো দীপুর? একটু আগে তো রাগারাগি করছিল, হঠাৎ আবার এত আনন্দ করে কি খবর শোনাতে চাইছে?
কি এমন ঘটলো যে হঠাৎ এত হাসি খুশি হয়ে গেল? নয়ন, তুই কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা কি চেয়েছি আর কি পাবো? দেখুন না মা, তখন থেকে কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলে চলেছে। বলছে কাকিমণি আমাকে শক্ত করে ধরে থাকুন, আমাকে দুর্বল হতে দেবেন না। যত বলছি তোর মতো শক্ত মনের মেয়ে আর কজন আছে? ও বলেই না এত কিছু সহ্য করেও এ বাড়িতে দীপুটার জন্য রয়ে গেল। কম অত্যাচার তো সহ্য করতে হয়নি ওকে। ওর জায়গায় অন্য কেউ হলে কবে পালিয়ে যেত। তাও শুনছে না, সমানে কেঁদে চলেছে আর বলছেই না যে কি হয়েছে। বল না নয়ন। বল না ভাই, আমার তো এবার টেনশন শুরু হয়ে যাচ্ছে। শোন, আমরা যে তোর ভালো চাই এটা তো মানবি। হ্যাঁ শোন, আমাদের কাছে মন খুলে কথা বললে তোর মনটা খুব ভালো লাগবে। বুঝেছি। এই রে, তুই আবার কি বুঝলি? আচ্ছা বন্ধু, ঠাম্মি তোমার কাছে আচার খেতে চেয়েছিল বুঝি? তা তুমি সেই আচার বানিয়ে খাওয়াবে নাকি ঠাম্মিকে? ঠাম্মি, তুমি তো কিছু বুঝতে পারছো না। বলছি ঠাম্মি এত আচার খেতে ভালোবাসে, কিন্তু বয়স হয়েছে বলে আমি জানি ঠাম্মি দাঁত শিরশির করে। তাই বন্ধু তোমার জন্য স্পেশাল আচার বানিয়ে তোমার ইচ্ছে পূরণ করবে আচার খাওয়ার, ঠিক আছে? সেই জন্যই তো বন্ধু বলছে যা চেয়েছো ঠিক তাই পাবে। কিন্তু আমি না একটা কথা বুঝতে পারছি না বন্ধু, এতে কাঁদবার কি আছে বলো তো? হ্যাঁ, পেঁয়াজ কাটার সঙ্গে মানলাম একটা রিলেশন আছে, কিন্তু আচার তৈরি করার সাথে কি কান্নার কোনো রিলেশনশিপ আছে নাকি? তুই চুপ করবি রঙ্গনা। আর এই মেয়ে, কেন এভাবে হেয়ালি করছিস বলতো? তোর ভাবগতিক কিন্তু আমার ভালো লাগছে না নয়ন। নয়ন, তুই তো দীপুর ঘরে গেলি, মানে দীপুই তোকে ডেকে পাঠালো, এই তো? তারপরে সেখানে কি এমন হলো না তোকে তুই কাঁদছিস? এমন তো হওয়ার কথা নয়। আরে দীপুই তো জোর করে বলল যে নয়ন যদি ডিভোর্স না চায় তাহলে এই ডিভোর্স হবে না, এই বলে ডিভোর্সের কাগজটা টুকরো টুকরো করে ছিঁড়ে উড়িয়ে দিল। তারপরে কি হলো বুঝতে তো পারছি না। দীপু তোকে কিছু বলেছে না রে? তোকে আঘাত দিয়ে কথা বলেছে? হ্যাঁ, আমার কাছে কিছু লুকোস না মা, বল কি হয়েছে? ইয়েস, ঠিক বলেছো কাকিমণি। দাদাভাই নিশ্চয়ই কিছু বলেছে তোমায়, তাই না? শুধু আমি না দাদাভাইকে বুঝতে পারি না। এই মুড ভালো তো এই মুড খারাপ। যে মেয়ে দাদাভাই ভালো চাইছে তাকে কোন হিসেবে বকাঝকা করো না? ঠিক আছে, এবার বাবা আসুক, আমি যদি দাদাভাইয়ের নামে কমপ্লেন না করি। তবে এটাও ঠিক জানো বন্ধু, এটাই জগতের নিয়ম। তুমি যাকে বাঁচাতে চাইবে সেই তোমাকে আঘাত দেবে। তোকে সব কথার মধ্যে কথা বলতেই হবে রঙ্গনা? কেন বলবো না গো? আমিও কি কম আঘাত পেয়েছি নাকি? হ্যাঁ, আমারও কি মনে কম কষ্ট আছে? কাউকে বাঁচাতে গিয়ে আমিও কষ্ট পেয়েছিলাম গো, কাকিমণি জানে। হ্যাঁ, তোকে আবার কে আঘাত দিয়েছিল? কেন তুমি ভুলে গেলে কাকিমণি? সেই যে সেই প্যাঁচাটা দিন দুপুরে দেখতে পাচ্ছিল না বলে আমাদের ছাদে হুমড়ি খেয়ে এসে পড়লো। হ্যাঁ, তোমাকে ডেকে নিয়ে গেলাম, ভুলে গেলে তুমি? তার সাথে এর কি সম্পর্ক? বারে, তুমি তো ভয় পাচ্ছিলে, আমার তো কোনো ভয় ডর নেই। আমি তো ছুটে গেলাম ওকে বাঁচাতে। যেই না ধরলাম আমাকে কি জোরে ঠুকরে দিল জানো? তুমি তো ওষুধ লাগিয়ে দিলে কাকিমণি, ভুলে গেছো? প্যাঁচাটা সেই ব্যবহার কিন্তু আমি এখনো ভুলতে পারিনি। রঙ্গনা, একটাও যেন বাজে কথা না শুনি। অনেক কথা বলে ফেলেছিস তুই। একটা তো ভালো কথা বলতে পারিস না, কোনো কাজের কথাও তো তুই বলতে পারিস না, শুধু বক 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 বক। নন, তুই দাদু ভাইয়ের কথায় দুঃখ পেয়েছিস না রে? দুঃখ পাসনি ভাই, তুই তো জানিস ওই রকম খামখেয়ালি। না না বড় গিন্নিমা, বড় সাহেব আমাকে দুঃখ দেননি গো। তাহলে তুই কাঁদছিস কেন? দুঃখ কি আর দিতে হয়? আমি যে দুঃখকে পুজোর ফুলের মতো আঁচলে বেঁধে নিয়ে ঘুরি গো। কি হয়েছে নন?
বল, তুই চিন্তা করবি না বলছিস, কিন্তু তোর কথাবার্তায় তোর চিন্তায় আমাদের তো চিন্তা আরো বেড়ে যাচ্ছে। ওরে আমার তো বয়স হয়েছে, এই চিন্তার পাহাড় আর আমি টানতে পারছি না। কি হয়েছে বল? আমরা যা চাই তাই হবে মানে কি? হবে, এবার আপনারা যা চান তাই হবে। শর্ত দিয়েছি যে বড় গিন্নিমা, মোক্ষম শর্ত। কাকিমুনি, রঙ্গনা, ঠাম্মি, কি সবে কোথায় গেল? সাড়া দিচ্ছে না কেন? রঙ্গনা, স্যার ওনারা তো কেউ নেই। মানে কোথায় গেছে সবাই? স্যার ওনারা তো সবাই সার্ভেন্টস কোয়ার্টারের দিকে গেছেন। আমি বড় গিন্নিমাকে জিজ্ঞেস করলাম, বড় গিন্নিমা আমাদের যদি কোনো কাজ থাকে তাহলে বলুন, কেনই বা আপনি শুধু শুধু কষ্ট করে সার্ভেন্টস কোয়ার্টারের দিকে যাবেন? কিন্তু গিন্নিমা বললেন আমার একটাই কাজ আছে, তোমরা এখন কেউ সার্ভেন্টস কোয়ার্টারের দিকে আসবে না। ঠাম্মিরা তার মানে নয়নের সাথে দেখা করতেই গেছে। স্যার আমি কি ওনাদের ডেকে দেব? না, দরকার নেই, আমি যাচ্ছি। শর্ত? কাকে শর্ত দিয়েছিস? কি শর্ত দিয়েছিস নয়ন? বল। নয়ন, চুপ করে থাকিস নি ভাই, চুপ করে থাকিস নি। তোর কথা শুনে তো আমার বড্ড ভয় করছে, আমার মনে কু ডাকছে। শর্ত খুব কঠিন নয় গো কাকিমণি, তবে মোক্ষম শর্ত, কাজের কাজ হওয়ার মতো শর্ত। তিনি যদি এই শর্ত মেনে নেন তাহলে সবার মুখে হাসি ফুটবে। দেখো, বড় গিন্নিমার, বাবার, গিন্নিমার, বড় সাহেবের, সবার সবার আর কোনো ঝামেলা থাকবে না গো। তুই কি দীপুকে কোনো শর্ত দিয়েছিস? কি এমন শর্ত যা সবার মুখে হাসি ফোটাবে? তুই কি আবার নিজের জীবনের সাথে বাজি ধরেছিস নয়ন? কিন্তু ও যদি সত্যি আমার এই বাড়ি থেকে বেরোনোটা আটকাতেই চায়, তাহলে ওকে সবাইকে রাজি করাতে হবে যাতে তুমি এই বাড়িতে থাকতে পারো। বড় গিন্নিমা, ওনাকে থাকতে দিন। ঠিক যেভাবে নিজের পায়ে কুড়ুল মেরে জেসমিনকে এই বাড়িতে থাকার জন্য সবাইকে রাজি করিয়েছিলে, তেমনই কিছু করে বসেছিস নাকি আবার? কেন করিস তুই এরকম বারবার? কেন করিস বল? তুই নিজের কথা কখনো একটুও ভাববি না? সবার মুখে হাসি ফোটানোর খুব শখ তোর, তাই না রে? তোর নিজের মুখে হাসি ফুটবে কখন শুনি? আমার আবার হাসি ফোটার কি আছে গো কাকিমণি? সবাই যদি ভালো থাকে তাহলেই আমি ভালো থাকবো, তাতেই আমার খুশি। আর আমি তো হাসছি, দেখো হাসছি তো। তুই হাসছিস তাই না? কি ভেবেছিস আমার নয়ন? আমি বাচ্চা নাকি খুব বোকা? নাকি আমি হাসি কান্নার তফাতই বুঝি না? কি রে? না না, আমি তো হাসছি তো, এই তো হাসছি, দেখুন না, হাসছি তো, সত্যি হাসছি, দেখুন হাসছি তো। ঠাকুর, মেয়েটা যতই হাসুক আমি যে স্পষ্ট দেখতে পাচ্ছি এ আসলে বুক ফাটা কান্না। কেন কেন ওকে এভাবে কষ্ট দিচ্ছ তুমি ঠাকুর? কেন কেন?